তুমি আবার প্যাঁচ প্যাঁচ শুরু করলে কেন? আনন্দে। ওর জন্মদিনে আশীর্বাদ ছাড়া তো কোনোদিনই কিছু দিতে পারেনি শিখা। তো আজ এত সবকিছু পাচ্ছে, খুব বড় সুখ লাগছে। আজকে তো আমাদের আশীর্বাদের জেরে। না না, এটা ওর প্রাপ্য ছিল। এতদিনে যা কিছু ওর পাওয়া উচিত ছিল, আজও সেটা পাচ্ছে। পাচ্ছে তো সব হারিয়ে গো, নিজের দোষে। কার দোষ, কোনটা সত্যি সেটা কিন্তু সময় প্রমাণ হবে শিখা। আমি ভুল করেছিলাম। আমি ভেবেছিলাম যে সত্যি সত্যি মেয়েটা বুঝি সব কিছু হারালো, কিন্তু কোথায়? ওর আদর, ওর সেই সম্মান এতটুকু তো কমেনি। কমেনি না শিখা, কমেনি। কমলে কি আর এই বাড়ির লোকজন ওর এই জন্মদিন নিয়ে এরকম ভাবে মেতে থাকতো তুমি বলো? সে তো ওরা কেউ ভালো নয় বলে আনন্দ করার ছুতো খুঁজছে। শোনোনি, এখন নাকি এ বাড়িতে দুর্গা পুজো হবে। ও, অনেক কিছু খারাপ হয়েছে, এবার ভালো কিছু হওয়াটা অত্যন্ত দরকার শিখা। কিন্তু তুমি ভেবো না যে এতে তোমার কোনো ভালো থাকবে। ও ভালো থাকবে না কো, যে যাই বলুক না কেন, ওই বাড়ি কেউ না। নেহাত নেহাত চক্ষু লজ্জায় তোমাদের ওই চৌধুরী গিন্নি ওকে এখানে থাকতে দিয়েছে, নইলে। না না না, দেখো শিখা, আমার ছোট বিয়ানকে সেদিন আমি ভুল বুঝেছিলাম। পরে পরে সত্যি সত্যি ভেবে দেখলাম যে ওই পরিস্থিতিতে উনি যা সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। যে যাই বলুক না কেন, আমার তো মনে হয় কনকের এখানে থাকা উচিত হয়নি গো। দেখছো না এটা কিভাবে একা এখানে পড়ে আছে? ওর এই মায়াটা কাটিয়ে ওটা উচিত ছিল। আর ওই তোমাদের ওই দেখো, তোমাদের ওই সাধু জামাই কিভাবে নিজের ও বাচ্চাকে। শিখা শিখা, তুমি এদিকে যাও। কনকের বার্থডে অ্যারেঞ্জমেন্ট কেমন হয়েছে সাত্তকী বাবু? হ্যাঁ, এতটা বাড়াবাড়ি করার কি খুব দরকার ছিল? দেখ, এই জন্মদিন, অ্যানিভার্সারি এসব দিনে আনন্দ একটু বেশি হয়। আর তাছাড়া তোর তিস্তাকে আচমকা সিঁদুর পরানোতেই যদি বাড়িতে অনুষ্ঠান হয়, তাহলে এইসব দিনগুলোই বা বাদ যাবে কেন?